সর্বশক্তিমান ঈশ্বরের নাম নিয়ে আমরা আজকের এই আমাদের ব্লগ স্টার্ট করছি। তো এখন বাজে সকালে 4:45, যাকে তোমরা বলতে পারো 4:45 আর কি। আর আমরা এখন সোজা যাব গড়িয়া বাস ডিপোতে, কারণ কি ওখান থেকে আমাদের বাস 5:30টার দীঘা পর্যন্ত। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আজকের এই ব্লগটা দীঘার। এই ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো তোমরা কেউ স্কিপ করে দেখো না, কারণ কি এটা আমার এত সকালের বাসে প্রথমবার জার্নি। মানে আগেও আমি বাসে গেছি, জার্নি করেছি, কিন্তু এত সকালবেলা নয়। তো মনের মধ্যে একটা ইন্টারেস্টিং ভাব তো আসছেই। তো আজকের যারা দীঘা যাওনি তাদের জন্য আমি পুরো ডিসক্রাইব করব দীঘাতে কেমন কি থাকার ব্যবস্থা, কেমন কি মেনটেনেন্স খরচ, কেমন কি ইত্যাদি ইত্যাদি। তো বেশি দেরি না করে আমি আরাধ্য, তোমরা দেখছো দ্য মাইটি ডমেন্স ব্লগস। লেটস স্টার্ট দ্য ভিডিও। এই যে আমার মামার খুব দয়ালু শরীর, তাই মামা আমাকে ছেড়ে দেবে গড়িয়া বাস ডিপোতে। এটা খুবই মানে আনন্দের কথা। আমরা কোনো জার্নি ছাড়াই, কোনো কষ্ট ছাড়াই চলে যাব গড়িয়া বাস ডিপোতে। তো ফাইনালি পৌঁছে গেছি। এবারে আমাদের বাসের নাম্বার হচ্ছে 1165, ঠিক আছে? আমরা তো এখন বাসের মধ্যে বসে আছি, আমাদের বাসে উঠে পড়েছি, ঠিক আছে? তো এখন বাজে 5:26 আর 4 মিনিটের মধ্যেই আমাদের বাসটা তো এখান থেকে ছাড়বে। তারপরে 9:30টায় আমরা দীঘা পৌঁছবো। আর যেতে যেতে অনেক সিন পাবো, সানরাইজ হবে, সূর্যোদয়, এগুলো সব তোমাদের দেখাবো। তো তোমরা জাস্ট দেখতে থাকো। এবার আমরা কোথায় উঠবো একটু বলে দাও। সেকেন্ড ব্রিজ এবারে আমরা উঠব। তো ওখান থেকে হেভি মজা হবে, দেখবে। Te voy a arrastrar, déjate llevar y apaga el celular, que si estás conmigo no te va a pasar nada. Solo déjate llevar, detrás de esta la jugada. Y yo quiero contigo y tú quieres conmigo. Baby, dale, ponte pa' mí, follow me, tú eres like for me. Yo tu rapi, gata, tú estás un link, mándame tu y muévelo, cabecea, mueve el TikTok. Conmigo esa gata se escapó. Que la rompe soy yo, me la robo de menor. Otra noche dándote, tocándote, calentándote, imaginándote, al oído gimiéndome. Y yo la sigo enamorando, regalando, tú te comprando. Lo que usted mamita quiere. Ahora no estamos alejando, no te estoy viendo, lo estoy apolando. Esta sola tú prefieres. Ven y dame un chance pa' guayarte. ফাইনালি জার্কিং ছাড়া ভিডিও করতে পারবো। অনেক সময় পরে বাস থেকে নেমেছি, আর কিছু চা বাগারা কিছু কিনবো আমরা এখান থেকে। আমাদের বাস তোমরা দেখতেই পাচ্ছ পেছনে আছে। ও এনএইচ হাইওয়েতে কি এক্সপিরিয়েন্স! আর গাড়ি তো নয়, মানে পুরো উড়িয়ে নিয়ে আসছে। আর আমি বাসের মধ্যে কথা তো বলতে পারছিলাম না। এই দেখো স্পিড, দেখো এই স্পিডে যাচ্ছে গাড়ি। আমি কথা বলতে পারছিলাম না, আর ভিডিও করছি পুরো ঝাঁকঝাঁক করছে। সিরিয়াসলি মানে দিননি কেমন এক্সপিরিয়েন্স হলো না? মানে লিটারেলি আমার হাত এখনো ঠাক করছে, এমন আমি করতে পারিনি। মানে রাস্তায় এত ভালো সিন গেল, কিন্তু বাস এমনভাবে নাচছে যে আমার কিছু বলার নেই। মানে এবার একটা কিছু কেনা যাবে না। চুলগুলো হাওয়াতে বিগড়ে গেছে আমার চুল। আমি ডিম পাউরুটি নিয়েছি, এবারে খাবো ডিম পাউরুটি, আর বাস ছাড়বে। তো আমি মেদিনীপুরের রাস্তায় চেষ্টা করব ভিডিও করার, কিন্তু করতে নাও পারি, কারণ কি এত জার্কিং হচ্ছে, আমার ভিডিও করা সম্ভব হবে না। দেখতে পাচ্ছ চুলের অবস্থা কি হয়েছে। খেয়ে নি বাগারা, তারপর দেখা যাবে। মাথার উপর ঝাঁঝা করছে সূর্য, আর চোখে সানগ্লাস দিয়ে আমরা ফাইনালি নেমে গেছি দীঘাতে। সত্যি কথা বলতে রাস্তায় আমি একটা ভিডিও করতে চেয়েছিলাম, কিন্তু একটা ঝাঁকানি যে ঝাঁকানিটা হচ্ছিল, ওই ঝাঁকানির জন্য আমি ভিডিও করতে পারিনি। হাত আমার টেটে করছিল, ঠিক আছে? তো দীঘাতে এবার নেমে গেছি। এবারে আমরা যাবো আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম হচ্ছে মনোরমা নিবাস। তো হোটেলে যাবো, এবারে আমরা হোটেলে গিয়ে বাকি ভিডিও করবো। এবারে এটা হচ্ছে আমাদের এবছরের দীঘা সফরের হোটেল মনোরমা নিবাস।
তো ভেতরে যাওয়া যাক। 2,000 years later. তাড়াহুড়োর মাথায় বুক হয়েছে তো তাই রুমটা একটু খারাপ পেয়েছি আমরা। ঠিক অনেক ভেতরে হোটেলটা, তাও ঠিকঠাকই তো আছে। এখানে তোমার এরকম 3 সাইজড বেড আছে। এখানে আমি, আমার দিদা আর আমার ঠামা থাকবো। আর এখানে হচ্ছে বেসিন, আর এখানে একটা ছোট বারান্দা টাইপের যে আমরা ঘুরতে পারবো, এখান দিয়ে বাইরের ভিউ দেখা যাবে। আর এটা হচ্ছে বাথরুমটা। বাথরুমটা অত ভালো নয়, ঠিক আছে, মোটামুটি একটা টাইপের বাথরুম আছে। ঠিক আছে, চলে যাবে। বাজে 3:45 আর 45 মিনিট দেরি হয়ে গেল। বেরোতে বেরোতে 4টে তো বেজেই যাবে। এবার আমরা জগন্নাথের মন্দিরে যাব। ক্যামেরার চার্জ হচ্ছে আমাদের মোবাইল, সেই অবস্থাতেই আমি করছি, চার্জ খুব কম। এবার তো যাওয়া যাক। আমি আর দুপুরটা করলাম না, কারণ দুপুরে খুব টায়ার্ড ছিলাম সবাই, ওই জন্য আমি এখন থেকেই আবার ক্যামেরা অন করছি। আবার কালকে সকালে ক্যামেরা অন করবো। রিজার্ভ প্লেনে উঠে পড়েছি। রিজার্ভ প্লেন, সামনে আমাদের পাইলট চালাচ্ছে আমার প্লেন। এবারে উঠে আমরা যাব জগন্নাথ দেবের মন্দির, দীঘার জগন্নাথ দেবের মন্দির। জগন্নাথ দেবের মন্দিরের আরেকটা নাম হচ্ছে জগন্নাথ ধাম। এবারে আমি তোমাদের বাইরেটা দেখাতে পারি, ভেতরে তোমাদের দেখাতে পারবো না, কারণ কি ভেতরে গভর্নমেন্ট অ্যালাউ নেই, ক্যামেরা অ্যালাউ নেই গভর্নমেন্ট থেকে। দিলে ওখানে ফাইন কাটবে বা সামথিং জেল কিছু একটা হবে। তো আমি ভেতরে দেখাবো না, আমি শুধু বাইরেটাই তোমাদের দেখাবো, ঠিক আছে। One eternity later. এ দেখো সব জুতোপত্র আমরা খুলে নিচ্ছি, কারণ কি জুতো পরে মন্দিরের মধ্যে ঢোকা নিষিদ্ধ। জুতো খুলে এখানে সুন্দর করে রাখা যাবে, এখানে আমরা জুতোটা রেখে দেবো, দিয়ে আবার মন্দিরে ঢুকবো। ওই দেখো জগন্নাথ ধাম, ওই দেখো জগন্নাথ ধাম, কি সুন্দর লাগছে ওই জগন্নাথ ধাম। আর এটা জগন্নাথ মন্দিরে ঢোকার এন্ট্রান্স, ভিতরে যাওয়া যাবে। এই দেখো জগন্নাথ ধাম। এবার আমরা মেন এন্ট্রান্সে ঢুকবো। কি লাগছে লিটারেলি, সাইডের পুরো ভিউগুলো নাও, চারিদিকে খালি মাঠ আর মাঠ। এইদিকে দেখো জগন্নাথ ধাম, এটা সাইডে অনেকগুলো করে বিল্ডিং করা। ওই সাইডেরটা কি, ওটা কি, ওটা কি, ওটা অফিসিয়াল মনে হয় মন্দিরের যেখানে কাজকর্ম হয় সেই জায়গাটা। ওই সাইডে তো একটু ভালো করে দেখলাম, দেখাচ্ছি জুম করে। এই জায়গাটায় হচ্ছে তোমার বাস রাখা হয়, ঠিক আছে। আর সামনে আমাদের মন্দিরের এন্ট্রান্স। এটা হচ্ছে জগন্নাথ ধামের মেন জায়গার দৃশ্য, মানে ওটা তো আমরা আসছিলাম ওই দিক দিয়ে, তো এসে সিঁড়ি দিয়ে উঠে এই জায়গাটায় হচ্ছে মেন জগন্নাথ মন্দির। তো সাইডে এই বিল্ডিংগুলো তুমি তো আগেই দেখেছো। আর এখানে খুব ভালো করে গ্রিন কার্পেট দিয়ে মেলা আছে, যাতে পায়ে অসুবিধা না হয়। আর এটাই হচ্ছে মেন মন্দিরটা, মানে এটা যখন রাত্রিবেলা আলো জ্বলবে তখন আরও দারুণ লাগবে, সিরিয়াস কথা। গাইজ আরেকটা জিনিস তো তোমাদের দেখাতেই ভুলে গেছি, ওই দিকে দেখো, সোজা ওই দিকে দেখো জগন্নাথ দেবের রথ। এটা শুধু পুরী মন্দিরে ছিল, এবার এটা দীঘার জগন্নাথ মন্দিরেও চলে এসছে রথ। মানে কি লাগছে আমার দেখে তো চোখ, মানে কি বলবো আমি লিটারেলি। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো। সিকিউরিটিগুলো জ্ঞান দিচ্ছিল ক্যামেরা অফ রাখবে না। এখানে যদি দেখো না সবাই ক্যামেরা অন করেছে, তা আমি কেন অন করবো না, আমি ব্লগার। এই দেখো এটা মেন মন্দির, কি লাগছে সিরিয়াসলি। এই দেখো এই দিক দিয়ে সিঁড়ি, ওটা আর একটা ওঠার এন্ট্রান্স, আর এটা হচ্ছে মেন এন্ট্রান্স। এবার আবার অফ করতে হবে, এখানে আবার সিকিউরিটি আছে, পরে অন করছি। ভিডিও করতে দেবে, ফোন নিয়েই ঢুকে যাবো, ভিডিও করতে দেবে না আমার। যাই হোক, মন্দিরের সাইড সিনগুলো দেখো লিটারেলি। আর যত ভেতরে ঢুকছি তত মন্দিরটা যেন সুন্দর হয়েই চলেছে, হয়েই চলেছে, হয়েই চলেছে। মানে আমি কি বলবো, এই সিঁড়িগুলো দেখো ইউনিক, সব ইউনিক, সব ইউনিক। এরকম সিঁড়ি জগন্নাথ দেবের মন্দির যেটা পুরীতে আছে সেটাতে নেই, এটা সব ইউনিক। এই 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 স্ট্রিপটা দেখো, মানে মাঝে সাদার সঙ্গে যেটা কালো এই স্কিন কালারটা ভাগ হয়েছে, এটা দেখো, এটা দেখো, এটা কোথাও আছে না, নেই। এই গাছটা দেখো, মানে সব ইউনিক, সব ইউনিক। এত ইউনিকনেস কোথা থেকে পেলো এরা আমি জানি না, কিন্তু আমার তো ভালো লাগছে। যাই হোক, এখন সানসেট হচ্ছে আর আমি এক পাক কেটেই তারপর যাবো। মানে মন্দিরের ফুল ভিউটা তোমাদের একটা দেখাবো। এই দেখো মন্দিরের ফুল ভিউ,
অপূর্ব লাগছে, লিটারেলি। ভেতরে ক্যামেরা অন করলেই আমাকে করতে হতো। আরে যেই ক্যামেরা নিয়ে যাচ্ছে তাকেই বলছে ও দাদা ক্যামেরা, ও দাদা ক্যামেরা। আরে মানে একটা ছবি তুলবো, একটু 10 মিনিটের একটা ভিডিও করবো, 10 সেকেন্ডের, তা করতে দেবে না। যেই যাচ্ছে তাকে বলছে ও দাদা ক্যামেরা, ও দাদা ক্যামেরা, ক্যামেরা। কি মানে বুঝতে পারি না বাবা, একটা ছবিও তুলতে পারলাম না তোমাদের জন্য। যাই হোক, অনেকজন তো তুলে নিল, আমি এটা তুললে তোমাদের দিতাম, বাট পারলাম না, সরি, ক্ষমা করে দিও। প্রায় 1 ঘন্টা পরে ক্যামেরা অন করছি আমি, আর এখান থেকে প্রসাদ 200 টাকার 2টো প্যাকেট নিয়ে নিয়েছি। 200 টাকা মানে 100 টাকা প্যাকেট। তো যেহেতু জগন্নাথ দেবের মন্দিরে এসেছি, তো প্রসাদ তো সবাইকে দিতেই হয় না, এই জন্যে নিয়েছি। 6টা বেজে গেছে আর চারিদিকে অন্ধকার নামছে। তো এবারে লাইট ফাইট জ্বলে গেছে মন্দিরে, সব লাইট জ্বলে গেছে এবারে মন্দিরে, ঠিক আছে, সব লাইট জ্বলে গেছে মন্দিরে এবারে। দেখো হেভি লাগছে, মানে কী লাগছে, এই দেখো সব লাইট জ্বলে গেছে মন্দিরে। যতটা আসছে আমি ততটা দেখালাম। এবার আমরা যাব সি বিচে ঘুরতে, তখন আমার ভিডিও স্টার্ট করবো। ওই সাইডে কালকে এখানে ভোগের জন্য টিকিট কাটছে, আর আমরা এখন একটা দোকানে ঢুকবো। এই সোভেনিয়ার স্টোরটা আছে, ঢুকবো আমরা এখন। তো চলো ঢোকা যাক। হ্যাঁ, নিত্য নতুন প্রচুর জিনিস আছে, জামা কাপড় পাঞ্জাবি, মানে সব জিনিসপত্র এখানে পাবে। দেখো জামা আছে, ছবি আছে, টেডি আছে, তারপরে এখানে সাইডে কিচেন আছে, তারপরে আছে হচ্ছে তোমার ছবি, বই, অনেক কিছু। এখানে আমাদের জিনিসগুলো এখন বিলিং হচ্ছে, তো এবার বিলিং হয়ে যায়। মোটামুটি 1000 টাকার জিনিস তো হবেই, তো দেখা যাক কত হয়। এক ব্যাগ ভর্তি সোভেনিয়ার্স, কিচেন্স, পারফিউমস নিয়ে নিয়েছি। 885 আমাদের অ্যামাউন্ট হয়েছে, মানে ধরো ওই 115 টাকা, 1000-এর কাছাকাছি। যেটা বলেছিলাম সেটাই হয়ে গেল। ট্রাইপডটা ছিল পেছনেরই দোকানে, ট্রাইপডটা জমা ছিল, বা ট্রাইপডটা পেয়েছি। 5 টাকা নিল রাখতে, সামান্য। আমি বড় লোক মানুষ, 5 টাকা সামান্য জিনিস আমার কাছে, ঠিক আছে, নিয়ে নিয়েছে। ট্রাইপড তো পেয়ে গেছি, এবার হবে ভিডিও। গাইজ আসতে না আসতেই বাবার মার মধ্যে গুরুতর ডিসিশন হচ্ছে যে কোন বাসে আমরা যাব ফিরবো পরশু দিন। মানে এসি বাস না নন এসি না কি, কখনকার বাস, মা বাবার মধ্যে হেভি ঝামেলা হচ্ছে কোন বাসে ফিরতে হবে। স্টে টিউন ফর মোর আপডেটস। গাইজ এটা হচ্ছে আমাদের প্লেন, আর আমরা পৌঁছে গেছি নিউ দীঘা। লেটস গো। এবারে তো ঘোরাটোরা হবে, সব হবে, কেনাকাটিও হবে, আস্তে আস্তে সব কিছু দেখাবো তোমাদের। 1 hour later. সব শখ হয়ে যাচ্ছি, কত জিনিস, কত খাবার, কত জিনিস ভাই সাব। ও গাইস একবার চেক আউট করো, একবার জাস্ট চেক আউট করো। ও কি লাগছে ভাই সাব, কি লাগছে। এবারে আমরা মা ভবতারিণী রেস্টুরেন্টে ঢুকেছি, আর আমরা সবাই এখন খাবো কাতলা মিল। তো 120 টাকা পার প্লেট, তরকারি, ভাত, রাইস, চাল থাকবে, সব মিলে আমরা খাবো। তারপরে আমরা যাবো বাড়ি। তো The next day. গুড মর্নিং। আর হ্যাঁ, গুড মর্নিংয়ের জন্য একটু লেট হয়ে গেল, এখন 11:15 বাজে। হ্যাঁ, আমার একটু শরীর খারাপ হয়ে গেছিলো হঠাৎ করে, তো আজকে বেরোতে দেরি হচ্ছে। আজকের আমাদের ডেস্টিনেশন শঙ্করপুর, তালসারি, নিউ দীঘা অ্যান্ড অনেক জায়গাতে আমরা যাব। আমাদের টোটো বুক করা আছে। টোটো আমরা বলবো না, আমরা কি বলবো, আমরা বলবো আমাদের রিজার্ভ প্লেন। আমাদের পাইলট হয়তো অপেক্ষা করছে এত সময়, আর আমার জন্য দেরি হলো, তো দোষটা আমারই। কিন্তু যাই হোক, মজা তো হবে, ঘোরা হবে, অনেক কিছুই হবে। কারণ কি, এটা আমাদের দীঘাতে সেকেন্ড আর লাস্ট দিন, মানে আজকের পরে আমরা কালকে বাড়ি ফিরবো। তো চলো আজকের এটা শুরু করা যাক। এই তো আমাদের রিজার্ভ প্লেনে উঠে পড়েছি, মাঝালে হেভি প্লেন, কম টাকায় একদম সাইডদিকে ঘোরা, নো প্রবলেম। এবার প্রথমে আমরা যাচ্ছি মনে হয় তালসারি, দেখি। উড়িষ্যার মধ্যে ঢুকে গেছি, চন্দনেশ্বর কি উড়িষ্যার মধ্যে। আর এটা হচ্ছে এটা একটা র্যান্ডাম রাধাকৃষ্ণ মন্দির, আমরা ঢুকেছি। তো দেখাচ্ছি তোমাদের ভিউটা, কিছুটা এরকম মন্দিরটা, এই যে রাধাকৃষ্ণ মন্দির, এখানে উড়িয়া ভাষায় লেখা আছে। আর এই সাইডে যদি দেখো, তো এই দেখো মন্দিরটা, আমি হালকা জুম করে দেখাচ্ছি, এই যে বাস। এই ভেতরে যেতে ক্যামেরা আমি দেখিনি, হুট করে আমাকে একটা ঝাড় দিয়েছে, আমি বন্ধ করে দিয়েছিলাম। এবারে বেরিয়ে যাবো চন্দনপুর না কোথায়, যাই হোক যাই, তারপর ভিডিও করবো।
ওই দেখো চন্দনেশ্বর মন্দির, সবাই গেছে জুতো রেখে টোটোতে, আর আমি বসে আছি কারণ কি আমার যাওয়ার কোনো ইচ্ছে নেই। আমি অনেকটা শরীর খারাপ ছিল বলছিলাম না, ওই জন্য সি বিচে আমি নামবো, তাই আমি গাড়িতে এখন বসে আছি। 2,000 years later. গাইস, ওয়েলকাম টু তালসারি। অ্যান্ড এখন আমরা যাচ্ছি তালসারির বিচে। তো ওখানে আমরা অনেক কিছু কেনাকাটা করব। তো দিমি আমাদের দেবে, আমরা চাইবো না কিন্তু দিমি আমাদের দেবে। তো চলো ভালো করে ঘোরা যাক তালসারিটা, তারপরে আমরা যাব শঙ্করপুর আই গেস। তাছাড়া তালসারিটাকে কভার করি, তারপরে তো শঙ্করপুর আছেই। একটা জিনিস দেখো, বিচিত্রময় জিনিস। এই বিচিত্রময় জিনিসটা হলো এগুলোতে মাছ ধরতে যায়, প্রতিদিন এইগুলোতে মাছ ধরতে যায়। এই যে নৌকোগুলো আছে, ওই সমুদ্রতে মাছ ধরতে যায়। কত বড় এগুলো, লিটারেলি অ্যাস্থেটিক ছবি নেওয়ার জন্য কিন্তু জায়গাটা প্রচুর ভালো বলতে হবে। ওই সাইডে একটা আইল্যান্ড আছে, আর ওখানে এই যে নৌকোগুলো দেখছো, এগুলো টুরিস্ট নৌকো। তো এগুলোতে করে ওই 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 যে দিকটা, ওই দিকে যায়, কিন্তু আমরা যাব না, হালকা নিচে নামবো। এই জায়গাতে জলটা খানিক কম আছে, তো নিচে নামলে কিছু হবে না, না হলে ডুবে যাবো। যদি সাঁতার না জানে তাহলে ডুবে যাবো, যেমন আমি সাঁতার তো জানি না, ওই জন্য ডুবে যাবো আমি। গাইস, যেটা হচ্ছে তালসারির বিচ, আর ওই দূরে আমি জুম করছি, আমি একটু জুম করে দিচ্ছি। ওই দূরে যে দেখতে পাচ্ছ লোক আছে না, ওইটা হচ্ছে লাল কাঁকড়া দ্বীপ, ঠিক আছে? ওখানে লাল কাঁকড়া প্রচুর পাওয়া যায়, ঠিক আছে? আর এই জায়গাটাতে শুটিং করতে করতে বিখ্যাত অভিনেতা রাহুল বাচ্চা মারা গেছিলেন। তো আমরা একটু আগেই তো রিভিউ নিলাম যে তিনি কী করে মারা গেছিলেন। তো এই জায়গাটাতেই তিনি মারা গেছিলেন। এবারে আমাদের কিছু ছবি তোলার সময় বা ওই সাইডে যদি যাই তো তোমাদের দেখাবো। 2,000 years later. আমরা আইসগুলা খাবো, 30 টাকা নিল এক গ্লাস, কালকেও খেয়েছিলাম, ওটা 30 টাকা ছিল। দেখি কোনটা ভালো লাগে, কালকেরটা না আজকেরটা, যাই হোক তো খেয়ে নিই, তারপর ভিডিও করবো। আইস, এটা কারেন্টলি আমরা উদয়পুরে আছি, মানে আমরা এবার তালসারি থেকে উদয়পুরে চলে এসেছি। মানে সেকেন্ড শঙ্করপুরে যাওয়া হলো না, উদয়পুর। আস্তে আস্তে সব জায়গায় আমরা কভার করছি, ঠিক আছে? তো এটাতে করে আমরা এসছি। মাম্মা, উদয়পুরটা কেমন দেখছো? উদয়পুর কেমন দেখছো? ভালো, ঠিক আছে, সে যাই হোক, পুরো মুখে লেগে আছে। না ভালো সে যাই হোক, ঠিক আছে। কেমন লাগছে উদয়পুরটা, কেমন লাগছে? ঠিক আছে, সে যাই হোক, তো জায়গাটা বেশ ভালো কিন্তু, ঠিক আছে? আর এখানে সব গাড়ি নিয়ে এসছে, বড় লোক, বেশিরভাগ লোক গাড়ি টাড়ি নিয়ে ঘুরছে, গাড়ি ভাড়া করেছে, আমরা টোটো নিয়ে ঘুরছি, তাতে যাই আসে না। এবার চলো সামনের ভিউটা তোমাদের দেখা। উদয়পুরের বিচের জায়গা, ও জামা, এই দেখো উদয়পুরের এই বিচটাতে যেন আমি সত্যিই বুঝতে পারছি যে পিকনিক স্পট কাকে বলে। মানে দেখো লোক, আমি তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, লিটারালি দেখো লোকের সংখ্যা, লোক গিজ গিজ করছে, এই দেখো। আর সি ভিউটা দেখো, ও কি লাগছে ভাই, এই দেখো, এটা হচ্ছে সি বিচের সামনের ভিউ, ওফ কি লাগছে। আর এখানে বসার জন্য বেঞ্চ টেঞ্চ করা আছে ভালো ভালো করে, লিটারেলি চারিদিকে দোকানপত্র, ও ভাই সাহ কি লাগছে ভাই। আমরা কুলফি খাচ্ছি, 30 টাকার এখান থেকে নিয়েছি। এবার আমরা যাব মন্দিরে, ওখানে আমাদের ভোগ দেওয়া আছে, লাঞ্চ, সেটা আমরা করব, দেন হোটেল, দেন আবার সন্ধ্যেবেলা বেরোবো। তো ওখানে গিয়ে কন্টিনিউ করছি। জগন্নাথ ধামে আমরা আজকে আবার চলে এসেছি দুপুরবেলা, কারণ কি এখানে খাবো আমরা ভোগ, কিন্তু তার আগে আমাদের জুতো রাখতে হবে জমা, তাই জন্য আমরা চলে যাচ্ছি এই দোকানটাতে যেখানে আমরা জুতো রাখবো জমা। তো এবারে জুতোটা জমা রাখা যাক, তারপর তো আমরা ভোগ টোগ খাবো, ঠিক আছে? ভোগ খাওয়ার সময় দেখা হচ্ছে। 2,000 years later. এটা হচ্ছে কিন্তু আমাদের জগন্নাথ ধাম দীঘার মহাভোগ, 100 টাকা প্লেট, 150 টাকা ছিল, আমরা 100 টাকা প্লেট নিয়েছি। তো এখানে রাইস থাকে, আর এখানে একটা তরকারি, এখানে ডাল, এখানে আরেকটা আলুর তরকারি, আর এটা সন্দেশ, এইটার দাম 100 টাকা। আর যদি আমরা 150 টাকা প্লেট নিতাম তাহলে এখানে পোলাও আর তার সঙ্গে পায়েস, পকোড়ার পায়েস, এগুলো অ্যাড থাকতো, কিন্তু আমরা ওটা নিইনি, কারণ কি বেকার টাকা খরচ করে কোনো লাভ নেই, তাই আমরা এটা খাবো এখন। তো এটাই ছিল এ মাসের দীঘা ব্লগ। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে।
আর আজকে ক্যামেরা অন করলাম না, কারণ কি জাস্ট আজকে ঘুরতে গেছিলাম হালকা, তো শরীরটা ঠিক ছিল না আর অন করলাম না। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করবে। তোমাদের এক একটা লাইকের ভ্যালু আমার কাছে অনেক, এটাই আমাকে মোটিভেট করে কন্টেন্ট বানানোর জন্য। তো নেক্সট ব্লগ আসছে আবার আমার পরীক্ষার পরে, তো এইবারের জন্য টাটা।